বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। সূত্রের খবর, বাংলাদেশের সংখ্যালঘুদের অনেকেই প্রাণে বাঁচতে পশ্চিমবঙ্গ তথা এদেশে চলে আসতে চাইছেন। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও আঁটোসাঁটো করা হয়েছে। এরই মাঝে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার বারাসত ও দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকার দুই বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 37টি পাসপোর্ট। ধৃতদের আদালতে তোলা হলে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম সমরেশ বিশ্বাস এবং দীপক মণ্ডল। সমরেশ বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা আর দীপকের বাড়ি দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত সমরেশ ছেলে রিপনের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করত। সম্প্রতি সূত্র মারফত খবর পেয়ে রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সমরেশ এবং দীপকের নাম। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল এই ভুয়ো পাসপোর্ট তৈরির ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেবার জন্য ন্যূনতম 2 লাখ টাকা করে নিত এই চক্রের পান্ডারা। এনআইএর হাতে ধৃত লিটন চক্রবর্তীর সঙ্গে এই সমরেশের যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগে একবার দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সমরেশ, এমনকি চুঁচুড়া এবং বারাসাত থেকেও গ্রেফতার করা হয়েছিল তাকে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি দিয়ে এখনো পর্যন্ত সমরেশ এবং তার শাগরেদরা কম বেশি 250টি পাসপোর্ট বানিয়েছিল বলে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। এবার কলকাতায় জাল পাসপোর্ট চক্রের অন্যতম চাইকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার 2 চাই, যারা কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি, এবং বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিতেন বলে পুলিশ সূত্রে দাবি। এবং বাংলাদেশি যারা নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে, তাদের জন্য 2 লক্ষ টাকার বিনিময়ে বানিয়ে দেওয়া হতো ভারতের জাল পরিচয়পত্র। ভারতবর্ষের পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো অনুপ্রবেশকারীদের, এবং কমসে কম 200 থেকে 250টি ভুয়ো পাসপোর্ট তারা বানিয়েছে। এবং এই যে পাসপোর্ট যে জাল চক্র রয়েছে, সেই চক্রের অন্যতম 2 চাইকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ। আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে 2 ব্যক্তির নাম, একজন সমরেশ বিশ্বাস আর একজন দীপক মণ্ডল। সমরেশ বিশ্বাস বারাসাতের বাসিন্দা বলে জানা যাচ্ছে, এবং দীপক মণ্ডল দক্ষিণ 24 পরগনা কোস্টাল থানা এলাকার বাসিন্দা। যেটা পুলিশ সূত্রে দাবি, সমরেশ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় জাল পাসপোর্ট চক্রের অন্যতম অভিযুক্ত, এবং যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা। এবং সেই রিপন বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নাম সামনে আসে তার বাবা সমরেশ বিশ্বাসের, এবং এরপর এই সমরেশ বিশ্বাসের বাড়িতে রেড চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং অপর আরেকজন অভিযুক্ত এই চক্রের অন্যতম চায় দীপক মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে কোস্টাল থানা এলাকা থেকে। এবং তাদের কাছ থেকে প্রায় 35 থেকে 37টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। যেটা জানা যাচ্ছে 2 লক্ষ টাকার বিনিময়ে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় জাল পাসপোর্ট বানিয়ে দিত, এবং সেই পাসপোর্ট নিয়ে ভারতীয় পরিচয়পত্রের অবৈধ ব্যবহার করতেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা ভারতে আসতেন। এবং এই চক্র কিন্তু বহুদিন ধরে, বহু বছর ধরে সক্রিয়, এবং যে ধৃত তারা কিন্তু ডাকঘরের অস্থায়ী কর্মী, ডাক বিভাগের অস্থায়ী কর্মী বলে জানা যাচ্ছে। ফলে তারা কবে থেকে তাদের হাত ধরে এই চক্রে হাত পাকিয়েছিল সেগুলো জানার চেষ্টা চলছে, এবং তাদেরকে পুলিশ হেফাজতে পাওয়া গিয়েছে। এবং হেফাজতে নেওয়ার পর তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ঠিক কতদিন ধরে এই চক্র চালাচ্ছিল, আর কারা কারা এই চক্রে জড়িত, এবং কিভাবে অপারেট হতো এই জাল পাসপোর্ট চক্র, সবটাই জানতে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে কলকাতা পুলিশের ধৃত 2কে। পুলিশ সূত্রে আরও খবর, জেরায় বাবা ছেলে জানিয়েছে তাদের বাড়িতে জাল আধার, ভোটার প্যান, এমনকি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র তৈরি হয়। আর তাদের এই জাল শংসাপত্রের প্রধান ক্রেতাই হলো বাংলাদেশিরা। পাসপোর্ট আবেদনের সময় জমা পড়ত সেই সব নকল নথি। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল এই ভুয়ো পাসপোর্ট তৈরির ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেবার জন্য ন্যূনতম 2 লাখ টাকা নিত এই চক্রের পান্ডারা। এনআইএর হাতে ধৃত লিটন চক্রবর্তীর সঙ্গে এই সমরেশের যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগে একবার দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সমরেশ, এমনকি চুঁচুড়া এবং বারাসাত থেকেও গ্রেফতার করা হয়েছিল তাকে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি দিয়ে এখনো পর্যন্ত সমরেশ এবং তার শাগরেদরা কম বেশি 250টি পাসপোর্ট বানিয়েছিল বলে সূত্রের খবর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।